গতকাল ২১শে নভেম্বর ২০২৫ বাংলাদেশ জামাতে ইসলামী রাঙামাটি জেলার কাউখালী থানা শাখার ৪ নং কলমপতির ৮ ও ৯ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আদর্শগ্রামে অনুষ্ঠিত হয় পথ নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী রাঙামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনে জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট মুক্তার আহমেদ। এছাড়া স্থানীয় আরও বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসাবে যোগদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাতে ইসলামী রাঙামাটি জেলার কাউখালী থানা আমির মওলানা আব্দুর রাজ্জাক তালুকদার। পথসভা ও নির্বাচনী সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশে প্রচলিত আছে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যা সম্পূর্ণ ভিত্তিহীন। অথচ তা হবে আমার ভোট আমি দিব, সৎ, ন্যায় ও যোগ্য প্রার্থীকে দিব। তাই ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দাঁড়িপাল্লায় ভোট দিন। বক্তারা আরও বলেন, বাংলাদেশ জামাত ইসলামী কাউখালী উপজেলা শাখার কলমপতি ইউনিয়নের আদর্শগ্রাম এবং সুগার মিল ইউনিটের উদ্যোগে আজকের এই নির্বাচনী পথসভা সম্মানিত দেশে যাদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসাবে আমাদেরকে শাসন করার জন্য আমরা যাদেরকে সংসদে পাঠিয়েছি, নামান্তরে তারা আমাদেরকে শুধু শোষণ করেছেন। এই শোষণের বঞ্চনা থেকে মুক্তির নির্বাচন হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারির এই নির্বাচন। আমরা বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজকের এই দিন পর্যন্ত ২৪-এর গণ অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি বছর প্রতিটি নির্বাচনের পরেই এই জাতির ভাগ্যে এক চরম বিপর্যয় নেমে এসেছে। কেউ আমাদেরকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, কেউ বেগমপাড়ায় বাড়ি করেছে, গাড়ি করেছে। আমরা সেই ইতিহাস আর বলতে চাই না। আমরা ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্টের নির্যাতন থেকে, আওয়ামী ফ্যাসিস্টের কবল থেকে মুক্তির পর আমরা আরো এক ফ্যাসিস্টের আস্ফালন আজকে বাংলার জমিনে আমরা দেখতে পাচ্ছি। তারা আজকে আমাদেরকে ভয় দেখাতে চায়, তারা আমাদেরকে এখনো হুমকি ধুমকি দিতে চায়, তারা এখনো স্বপ্নে বিভোর শেখ হাসিনার দেখানো সেই পথে তারা কেন্দ্র দখল করবে, ভোট চুরি করবে, ভোট কেন্দ্র দখল করে বাক্স দখল করবে। আমরা তাদেরকে বলে দিতে চাই স্পষ্ট ভাষায়, এই বাংলার জনগণ ২৪ পরবর্তী এই বাংলার জনগণ, এই দেশের ছাত্র জনতা আপনাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে ইনশাআল্লাহ। তাদেরকে সুস্পষ্ট বলে দিতে চাই, এদেশের জনগণ ১৬ বছর যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, শেখ হাসিনা এদেশের মানুষের যে ভোটাধিকার হরণ করেছে, কখনো দামি নির্বাচন ১৬ বছর এদেশের ৪.৫ কোটি যুবক তরুণ যারা ভোট দিতে পারে নাই, তারা ভোট দেওয়ার জন্য মুখে আছে বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী এবং বাংলাদেশ জামাতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য তারা মুখে আছে। তারা সুযোগ পেলে এই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এদেশের শাসন ক্ষমতা, এদেশের মানুষের সেবা করার সুযোগ বাংলাদেশ জামাত ইসলামী তথা বাংলাদেশ জামাত ইসলামের সকল প্রার্থীকে দিবে, এই আশা করি এবং আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করি। বাংলাদেশ জামাত ইসলাম কি করবে ক্ষমতায় গেলে তার একটি নজির আমরা আজকে আপনারা ডাকসুতে দেখতে পাচ্ছেন। রাকসু, চাকসু থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে যে মেধাবী ছাত্ররা আজকে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করতেছেন, বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছেন, তারা আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বের উপরে তারা আস্থাশীল। তারা বিপুল ভোটে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন। এই নেতৃত্ব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চেহারা থেকে দেয় নাই, এই নেতৃত্ব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ভয় দিয়ে দেয় নাই,
এই নেতৃত্ব দেওয়ার মূল শক্তি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নৈতিকতা, আদর্শ, সততা এবং মানুষের প্রতি মানবিকতার প্রতি ভালোবাসা। আজকে তারা এখানে দেখাতে পেরেছে বিদায় তাদেরকে তাদের নেতৃত্ব এবং তাদের কাছে নিরাপদ বোধ করতেছে বাংলাদেশের সেই মেধাবী ছাত্ররা। আমরা আজকে ডাকসুতে দেখবেন 2 মাসে ডাকসুতে ঢাকা ইউনিভার্সিটির যে পরিবর্তন, সেটি ঢাকা ইউনিভার্সিটির 100 বছরের ইতিহাসও সম্ভব হয় নাই। আজকে আমরা আপনাদেরকে সামান্য একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়ার পরে যে পরিবর্তন আজকে সারা দেশবাসী দেখতে পাচ্ছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাতে ইসলামের হাতে যদি এদেশে রাষ্ট্র ক্ষমতা আসে, বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের থেকে কিছু নিবে না, আপনাদেরকে শুধু দিবে। বাংলাদেশ জামাতে ইসলামী কখনো শোষণ করার জন্য আসবে না, আপনাদেরকে কখনো শাসন করার জন্য আসবে না। বাংলাদেশের জামাত ইসলামের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি দায়িত্বশীল আপনাদেরকে নিজের ভাইয়ের মতো করে যার যে অধিকার, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে সকলের অধিকার তার ঘরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আপনারা যদি বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা ফটকের উপর আপনারা আস্থা রাখতে পারেন, তাহলে এই জামাতে ইসলাম আপনাদেরকে কখনো হতাশ করবে না। কারণ জামাতে ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং তাদের মধ্যে আল্লাহর ভীতি কাজ করে। তারা প্রত্যেকটি কাজের জন্য খোদার কাছে জবাবদিহিতার সেই বিশ্বাস রাখে বিদায় তারা মানুষের কখনো সম্পদ হরণ করে না, অধিকার হরণ করে না। আমরা আপনাদেরকে সেই নিশ্চয়তা দিতে চাই। আমরা আপনাদের এই ভোটের আমানত যদি আপনারা আমাদের কাছে রাখেন, আমরা আপনাদেরকে কখনো হতাশ করব না। আজকে আপনারা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন যারা ভোটের দ্বারাই, যারা পোস্টারিং করে নির্বাচনী প্রচারণা করে, তারা বলে আমাদেরকে সেবা করার সুযোগ দিন। কিন্তু আমরা দেখতে পাই পক্ষান্তরে একজনকে সেবা করার সুযোগ দেওয়ার পরে আরো 3 জন যে রাস্তা দখল করে, গাড়ি ভাঙচুর করে। সেবা করলে ভাই আপনি সেবা করতেছেন, করবেন, না পারলে আপনার আরেক ভাই করবে, আপনার এত সমস্যা কোথায়? ডাল মে কুছ কালা হে। ওই সেবার ভিতরে কিছু নিশ্চয় আছে, যে কারণে আমরা সেবা করতে আমরা আজকে রাস্তা দখল করতে দেখতে পাই। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য এমপি প্রার্থীকে আমরা পরিবর্তন করতে দেখেছি। ভবিষ্যতে পরিবর্তন হয়তো হবে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোন প্রার্থী, কোন সহকর্মী, কোন সমর্থক রাস্তা দখল করে নাই, কোন আন্দোলন করে নাই, কারো বিরুদ্ধে স্লোগান দেয় নাই। তার কারণ হচ্ছে আল্লাহ যাকে জনগণের সেবার জন্য কবুল করবে তাকে আল্লাহ পাক চেয়ারে বসাবেন, তাকে আল্লাহ ক্ষমতা দিবেন, তাকেই প্রার্থী করবেন। এই বিশ্বাস, এই আকীদা পোষণ করে বাংলাদেশ জামাতে ইসলামী রাজনীতি করে। তাই আমি কথা দীর্ঘ করব না, রাত অনেক হয়েছে। আমাদের জামাতে ইসলামের প্রার্থী আজকে ওনার দীর্ঘ বর্ণাঢ্য জীবন আপনারা জানেন। উনি রাঙ্গামাটি আইনজীবী সমিতির 3বার নির্বাচিত সভাপতি ছিলেন। উনি আমাদের একটি ইসলামিক সেন্টারের উনি দীর্ঘদিন ধরে উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন। অসংখ্য প্রতিষ্ঠান উনি পরিচালনা করেন। ওনার নেতৃত্বে ওনার এই সুদীর্ঘ বর্ণাঢ্য জীবনে উনি মানুষের সেবায়, সমাজের কল্যাণে, এই পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে উনি কাজ করে যাচ্ছেন। আমি আশা করব আপনারা যদি ওনার উপর আস্থা রাখেন, আপনারা যদি এই দাঁড়িপাল্লায় এই 16 বছরের পরে, এই 25 স্বজনের পরে যদি বাংলাদেশের পরিবর্তন দেখতে চান, আপনারা বাংলাদেশ তথা এই রাঙ্গামাটির দায়িত্ব আপনারা আমাদের এই দাঁড়িপাল্লার প্রতীক অ্যাডভোকেট মুক্তার আহমদ ভাইকে আপনাদের সমর্থন জানাবেন এবং আপনারা সকলে দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী তথা দাঁড়িপাল্লার প্রতীকের সমর্থনে এবং অ্যাডভোকেট মুক্তার আহমদ ভাইয়ের সমর্থনে আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভা সম্মানিত সভাপতি কাউখালী উপজেলা জামাতের সম্মানিত আমির, সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুর রাজ্জাক তালুকদার, আজকের এই নির্বাচনী সভার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যার
ঘটনাকে কেন্দ্র করে আজকের এই সমাবেশ রাঙ্গামাটি পার্বত্য জেলার গণমানুষের নেতা বিশিষ্ট আইনজীবী রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ সমাজসেবক জনাব অ্যাডভোকেট মুক্তার আহমেদ, উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি ডাক্তার ইকবাল হোসেন, অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার সম্মানিত মুরব্বীগণ এবং ছাত্র যুবক ভাইয়েরা, আমার আওয়াজ যতটুকু শোনা যায় আমাদের অত্র এলাকার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। শীতের এই রাত্রে আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। এই জন্য আমার পক্ষ থেকে, জামায়াত ইসলামীর পক্ষ থেকে, আমাদের প্রার্থী অ্যাডভোকেট মুক্তার ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী উপস্থিতি, আমরা দীর্ঘ স্বাধীনতা 54 বছর অতিক্রম করেছি। এর মধ্যে বিগত ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘ 15.5 বছর বাংলাদেশের 18 কোটি মানুষকে জিম্মি করে রেখেছিল। তারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, বাংলাদেশের আইন ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন ব্যবস্থা সহ শিক্ষা চিকিৎসা সর্বক্ষেত্রে এক বিপর্যয় তৈরি করেছিল এই শেখ হাসিনার সরকার। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যমে বাংলাদেশ একটি অরাজক রাষ্ট্রে তারা পরিণত করেছিল। যারা তাদের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে হয় হত্যা করেছেন, গুম করেছেন, গ্রেফতার করে বছরের পর বছর কারাগারে রেখেছেন, গুম করে আয়না করে নিয়ে বছরের পর বছর তারা বন্দী করে রেখেছেন। এইভাবে তারা মানুষের উপর চড়া হয়ে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা, চিরস্থায়ী করার জন্য তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। সংগ্রামী উপস্থিতি, আজকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন সম্ভাবনার বাংলাদেশে রূপান্তর হয়েছে। একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে জন্য ছাত্র জনতা জীবন দিয়েছেন। ছাত্ররা ঢাকার রাজপথে স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা নিয়ে বিচার চাই, বাংলাদেশে সংস্কার চাই, বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে চাই। এই জন্য আজকে তাদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট এবং তার দূষণরা পালিয়ে যাওয়ার কারণে আজকে বাংলাদেশ একটি নতুন সম্ভাবনার ধার বাংলাদেশে উন্মোচিত হয়েছেন। বাংলাদেশের ছাত্র জনতা সহ সকল জনগণ মনে করেন আগামী দিন যে নির্বাচন আসছেন, ওই নির্বাচনের মাধ্যমে জুলাই আগস্টের বিপ্লবের মতো করে ব্যালটের বিপ্লবের মাধ্যমে, ভোটের বিপ্লবের মাধ্যমে, একটি সর্বাত্মক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবেন। এমন একটি বিপ্লব হবেন যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে চাঁদাবাজ থাকবে না, যেখানে মানুষের ইজ্জত আবরু সংরক্ষণ হবেন, আমাদের মা বোনদের ইজ্জত আবরু রক্ষা হবেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা তারা
সেখানে স্বাধীনভাবে পড়ালেখা করতে পারবেন, নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন, সেই রকম একটি সুন্দর বাংলাদেশ গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে বাংলাদেশকে নতুন করে সংস্কারের মাধ্যমে যে সুন্দর সম্ভাবনা রাষ্ট্র তৈরি করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে গেজেটের মাধ্যমে যে সংস্কারগুলো গ্রহণ করা হয়েছে, আজকে বাংলাদেশের কিছু কিছু দল, কিছু কিছু ব্যক্তি সেই সংস্কারগুলো যথাযথভাবে সম্পন্ন না হয় তারা এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এদেশের মানুষ সেটা তাদের মনের অবস্থা ভালো করে বুঝতে পেরেছেন। আগামী দিনে যারা এই সংস্কারের বিরুদ্ধে, যারা জুলাই আগস্টে জীবন দিয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে এদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবেন। উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জামাত ইসলামী সহ বাংলাদেশের 8টি ইসলামী এবং দেশপ্রেমিক দল জামাত ইসলামী সহ ঐক্যবদ্ধ হয়েছেন। তারা চায় আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আজকে এই আলেম ওলামা সহ যারা ঐক্যবদ্ধ হয়েছেন তাদের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছেন। কখন তারা এক মঞ্চে এসেন বক্তব্য দেবেন, কখন তারা রাজপথে এসেন মানুষের জন্য কথা বলবেন, ন্যায় বিচারের পক্ষে কথা বলবেন, সেটার দিকে দেশের মানুষ তাকিয়ে আছেন। আমরা বিশ্বাস করি যখনই তারা রাজপথে এসে বলছেন, সমাবেশে এসে বক্তব্য দেবেন, ইনশাআল্লাহ দেশের মানুষ আর লুঠরাদের পক্ষে যারা দীর্ঘদিনে বাংলাদেশকে শাসন করেছেন 54 বছর পর্যন্ত 3টি দল 3টি ভারকান দেখেছে, যাদেরকে ওই সমস্ত দলকে প্রত্যাখ্যান করেন আগামী দিনের এদেশের আলেম ওলামাদের নেতৃত্বে, ইসলামী দলের নেতৃত্বে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ তাদের ব্ল্যাক বিপ্লবের মাধ্যমে এক গণ বিপ্লব সংগঠিত করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে তার নমুনা হিসেবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জামায়াত ইসলামীর পতাকা তলে আজকে গণজোয়ার তৈরি হয়েছে। যেখানে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যাচ্ছেন, সেখানে লাখো লাখো জনতা সেই সমাবেশে বঙ্গবন্ধুর মতো উপস্থিত হচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে ছাত্র যুবক যারা আছেন তারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, লটপটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ডাকসু থেকে শুরু করেন আজকে বাংলাদেশের সারা বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে যে প্যানেল দেওয়া হয়েছেন, সে প্যানেলকে এদেশের সাধারণ ছাত্র জনতা, ছাত্র ছাত্রী, আপামর ছাত্র ছাত্রী তাদেরকে গ্রহণ করে নিয়েছেন। ব্যালট বিপ্লবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে ভূমিদস বিজয়ের মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আজকে ছাত্র জনতা দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, বিশ্ববিদ্যালয়ে যেভাবে ব্যালট বিপ্লবের মাধ্যমে ভূমিদস বিজয় হয়েছেন, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জামাত ইসলামী সহ এদেশের আলেম ওলামাদের নিয়ে যে 8 দল গঠিত হয়েছেন, এবং আমরা বিশ্বাস করি যারা 24-এর আন্দোলনের পক্ষে ছিলাম, আমরা বিশ্বাস করি জামাত ইসলামী সহ 8 দলের পক্ষে তারা অবস্থান নেবে। যারা সংস্কারের পক্ষে আছেন তারাও ইনশাআল্লাহ জামাত ইসলামীর পতাকা বলে ঐক্যবদ্ধ হয়ে জুটে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে একটি বিপ্লবের জন্য তারা ঐক্যবদ্ধ হবেন। সুতরাং আমরা বিশ্বাস করি আগামী দিনের যে বিপ্লব, তার বাংলাদেশের মানুষ
একটি নতুন পরিবর্তনের জন্য, একটি বিপ্লবের জন্য অপেক্ষা করছেন। বাংলাদেশে 54 বছর যারা শাসন করেছেন তাদেরকে আর দেখতে চায় না। জামাত ইসলামী একমাত্র বাকি আছে, তাদেরকে একবারের মতো ভোট দিয়ে আমাদের দেশের পুরুষ মহিলা সহ আমাদের ছাত্র ছাত্রী দেখতে চাই জামাত ইসলামী কিভাবে দুর্নীতি মুক্ত হবেন, যোগ্যতার সহিত দেশ পরিচালনা করেন, সেটা দেখার জন্য বাংলাদেশের ছাত্র জনতা সহ সকলেই উন্মুখ হয়ে আছেন। ইনশাআল্লাহ একটি সুন্দর নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে আমরা সকলে দলবদ্ধভাবে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারব। ইনশাআল্লাহ আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে কেন্দ্র দখল কেউ করতে পারবে না, যার ভোট কেউ দিতে পারবে না, টাকার বিনিময়ে কোনো ভোট ক্রয় বিক্রয় করতে পারবে না। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন। এখন কোন মানুষ তার নিজেকে 200-500 টাকা দিয়ে নিজেকে বিক্রি করবে না, একটি মুরগির টাকা দিয়ে নিজেকে বিক্রি করবে না, একটি ছাগলের টাকা দিয়ে তার বুকের যে পবিত্র আমানত সেটা জলাঞ্জলি দেবে না। মানুষ প্রয়োজনে রক্ত দেবে, জীবন দেবেন, তারপরও তাদের যে অধিকার রয়েছে, ভোট দেওয়ার অধিকার রয়েছে, নৈতিক দায়িত্ব রয়েছে, এটা পবিত্র আমানত হিসেবে তারা ভোট কেন্দ্রে গিয়ে সৎ এবং যোগ্য প্রার্থীকে দেশের জন্য, দেশের মানুষের জন্য যারা সত্যিকার অর্থে কাজ করবে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই অঞ্চলের এই জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে এসেছেন। আর একজন প্রার্থীও বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি, আমি একটি এতিমখানা প্রতিষ্ঠা করেছি, একটি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, একটি স্কুল প্রতিষ্ঠা করেছি, একটি কলেজ প্রতিষ্ঠা করেছি। কোন প্রার্থী বুকে হাত দিয়ে বলতে পারবে না। কিন্তু আমাদের প্রার্থী অ্যাডভোকেট মুক্তা সাহেব, তিনি 30-এর কাছাকাছি প্রতিষ্ঠান এই পার্বত্য জেলার প্রত্যেকটা উপজেলায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা রয়েছে। সংগ্রামী উপস্থিতি, যিনি দীর্ঘদিন থেকে মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা করছেন, সুতরাং তিনি যদি দায়িত্ব পান তার এই গুরু দায়িত্ব তিনি আরো অনেক বেশি যোগ্যতার সহিত, অনেক বেশি গতিশীলতার সহিত জেলার প্রত্যেকটি উপজেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে সেবা পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই জন্য আমি অত্র এলাকার জনসাধারণকে, মা বোনকে অনুরোধ জানাতে চাই। একটা চিরাইয়ের ভাষায় একটা কথা আছে, যাতে জাত টানে কেরা গাছ টানে। কথা বুঝছেন ভাই? আগে বুঝছেন? আর বেশি বুঝে যাওয়ার তো দরকার নাই। যাতে জাত টানে কেরা গাছ টানে, বেগকে আপনারা ভালো করে বুঝবেন। হ্যাঁ, কোথালে কি জানে? বুক টানে নাকি নাকি বুক টানে? সুতরাং আপনাদের আপনাদের বিবেচনায় আমি এই বিচার রাখলাম, আপনাদের বিবেকের কাছে রাখলাম। আপনারা বিবেচনা করে দেখবেন সত্যিকার অর্থে কে আমাদের পাশে দাঁড়াবে, কে আমাদের কল্যাণে আসবে, স্বয়নের সকলের সর্বাবস্থায় আমাদের জন্য সালিসের ভূমিকা রাখবে, সেটা আপনারাই বিবেচনা করবেন। আমি এখানে আওয়ামী লীগ বলবো না, বিএনপি বলবো না, জামাত বলবো না। আমরা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের আগামী দিনে এই পার্বত্য জেলায় নিজেদেরকে শক্তিশালীভাবে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য, সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদের সত্যিকারের প্রতিনিধি দরকার। ঠিক কিনা বলেন? সুতরাং আমি সকল ভাইদেরকে, সকল দলের, সকল ভোটের, সকল ধর্মের সকল ভাইদেরকে ভাই বোনদেরকে অনুরোধ জানাবো। সুতরাং আমি অনুরোধ জানাবো যে আপনারা এগিয়ে আসুন, সিদ্ধান্ত নেন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে অ্যাডভোকেট মুক্তার ভাইকে আমরা আমাদের ম্যান্ডেট দিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে
সকল নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা মুক্তার বাইকে বাড়াতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা যারা পিছিয়ে পড়া আছি, আমরা যারা গরিব মানুষ আছি, আমাদের অবস্থার উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়ে ভালোভাবে বিবেচনা করে আমাদের পরিবারের সদস্য যারা আছে, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী করার জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই। শুধু নিজে ভোট দিলে হবে না, নিজে কাজ করতে হবে না, নিজেকে 10 জন 20 জন মানুষের কাছে ভোটের জন্য দাওয়াত দিতে হবে সত্যিকার অর্থে। আজকে যে কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, ইসলামী হুকুমতের কথা বলবেন, যদি বলে থাকে তাহলে আপনার আমার প্রত্যেকের ইমানি দায়িত্ব হয়ে যায়। যিনি 5 ওয়াক্ত নামাজি, যিনি আমার দেশের দায়িত্ব পালন করেন, যিনি নিজের পকেটের টাকা খরচ করে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন। এখানে আপনার কাউখালীতে একটা মাদ্রাসা আছে, সিদ্দিকী আকবর জাকির মাদ্রাসা, আব্দুল রাজ্জাক সাথী এই প্রতিষ্ঠানের প্রধান, ওই প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট মুক্তার সাহেব, তিনি সেই রাঙ্গামাটি থেকে আপনার মাদ্রাসায় আসেন, 1 টাকাও পকেটে যাতায়াত খরচ নেন না। সুতরাং তিনি যদি দায়িত্ব পান, তিনি মানুষের হক মেরে পাবেন না, এই আস্থা বিশ্বাস আমাদের আছে, ঠিক না? সুতরাং আমরা এইরকম দুর্নীতিমুক্ত সৎ যোগ্য নেতাকে ভোট দেওয়া আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? সুতরাং এই বিষয়টা আমরা যদি বুঝতে পারি, তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে মা পুরুষ মহিলা সকলে ঐক্যবদ্ধ হবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, আমরা একটা ব্যালট বিপ্লব করি। ব্যালট বিপ্লবের মাধ্যমে এই রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে আমরা অ্যাডভোকেট মুক্তার ভাইকে জয়যুক্ত করে সংসদ সদস্য হিসেবে যদি তিনি সংসদে যেতে পারেন, তাহলে তিনি যত ভালো কাজ করবেন সেইগুলো সব আমরা পাবো কিনা? সেইগুলো সব আমরা পাবো। সুতরাং আমরা একজন অ্যাডভোকেট মুক্তার ভাই হয়ে প্রত্যেকটি এলাকায় প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে এই দাঁড়িপাল্লা এলাকায় ভোট দেওয়ার জন্য, মানুষকে জনগণ তৈরি করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। পারবো কিনা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমরা কবুল করুন। আমি আর কথা বলতে চাই না, অনেক রাত হয়ে গেছে। আমরা আপনাদের সকলের এরকম সহযোগিতা চাই ইনশাআল্লাহ। আল্লাহ চাই তো আপনারা বিশ্বাস করেন। আমরা মনে করি এদেশের আলেম ওলামা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের মানুষ যেভাবে পরিবর্তন চায়, ইনশাআল্লাহ ঢাকা কেন্দ্রে জামায়াত ইসলামী যে জোট হয়েছে, সেই জোট ইনশাআল্লাহ সরকার গঠন করবে। সুতরাং আমাদের এই পার্বত্য জেলার উন্নয়নে তখন জামায়াত ইসলামী সহ অ্যাডভোকেট মুক্তার ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হবে এখন থেকে কাজ করার জন্য। আমি উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আবারও এই শীতের সময়ে কষ্ট করে বসে আমাদের কথা শোনার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এলাকায় সুগার মিল সহ এলাকার জনগণের সমন্বয়ে গঠিত আজকের এই নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি তথা বাংলাদেশ জামাত ইসলামী কাউখালী উপজেলার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন আব্দুল রাজ্জাক তালুকদার, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার সংগ্রামী জেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক, জননেতা অধ্যাপক আব্দুল আলীম, মঞ্চে উপবিষ্ট কাউখালী উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং অত্র এলাকার মুরব্বী এবং আমি এই উঠান বৈঠকে আগত জেএনজি সদস্য যারা আছে, বিশেষ করে তারা সহ পর্দার অন্তরালের মা বোনদের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমাদের কিছুটা গ্যাপ হয়েছে। আমি জানতে পারলাম এখানে আসি সন্ধ্যার পর থেকেই এখানে আপনারা সহ আরো কিছু ভাইয়েরা উপস্থিত ছিলেন। শীত বেড়ে যাওয়ার কারণে এবং একটু বিলম্ব হওয়ার কারণে কেউ কেউ ইতিমধ্যেই চলে গেছেন। উপস্থিত আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি এবং যারা আমার কথা শুনছেন, এদেশ স্বাধীন হয়েছে 54 বছর। সামনের যে নির্বাচনটা হবে এটা 13 নম্বর জাতীয় সংসদ নির্বাচন। ইতিপূর্বে 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। তার মধ্যে জামাত ইসলামীর অবদানে 1991 সালে জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছিল নির্বাচনের পর, এবং আবারও 2001 সালে বাংলাদেশ জামাত ইসলামী সহ জোট গঠন করে সরকার গঠন করেছিল। 1991 সালের নির্বাচনে নিঃস্বার্থভাবে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দিয়েছিল। তখনও বেগম খালেদা জিয়া জামাত ইসলামীর নেতৃবৃন্দকে মন্ত্রিত্ব গ্রহণ করার আহ্বান জানালে বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ সে আহ্বানকে সাড়া না দিয়ে নিঃস্বার্থভাবে তাদেরকে সমর্থন দেয়। তবে 2001 সালে বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু জোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে তাদেরকে সমর্থন দেয়, সেই সময় তারা 2টি মন্ত্রীর পদ প্রাপ্ত হয়। মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক বাংলাদেশ জামাত ইসলামীর আমির, এবং মরহুম আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আপনারা জানেন ইতিমধ্যেই খুনি হাসিনার তৎকালীন ক্যাঙ্গারু কোর্ট তাদেরকে হত্যা করে শহীদি দরজা প্রদান করেছে। আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমি এই 2টি কথা এই জন্যই বললাম, এখন আমার ভাইদের মধ্যে কেউ কেউ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন। আপনারা বাংলাদেশের মানুষকে আর বোকা ভাববেন না, এটা আপনাদেরকে আমরা অনুরোধ করছি। আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের সহযোগী, আপনারা এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক। আমরা এই ধরনের স্লোগান অন্তত আপনাদের মুখ থেকে শুনতে চাই না যে এরা সবাই রাজাকার, এদের বাড়ি পাকিস্তান, এইরকম কথাগুলা আর বলবেন না। বললে বরং উপরের দিকে থুতু বললে নিচের মুখে সেই সুতো পড়বে। 1991 সালের আগে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির মরহুম অধ্যাপক গোলাম আজম রহমানুল্লাহ, ওনাকেও মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে উনিও জেলখানায় মৃত্যুবরণ করেছে এবং উনিও শাহাদাতের মর্যাদা লাভ করেও আমরা সেই কামনা করছি। অধ্যাপক গোলাম আজম সাহেব 1983 সালে কেয়ারটেকার সরকারের মাধ্যমে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রথম রূপরেখা প্রণয়ন করে, এবং যে বিষয়টি পরবর্তী পর্যায়ে জাতীয় দাবিতে পরিণত হয় এবং এক পর্যায়ে বিশেষ করে 1991 এবং পরবর্তী 3-4টি নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। বিগত ফ্যাসিস্ট সরকার কেয়ারটেকারের যে দাবি, এই গণদাবিকে জুডিশিয়ারি সেটাকে যেমন মানুষকে জুডিশিয়ারি খুন করেছে, কেয়ারটেকার সরকার ব্যবস্থাকেও সেভাবেই তারা সংবিধান থেকে মুছে দিয়েছে। দিয়ে পরবর্তী নির্বাচনগুলা নিজেদের খেয়াল খুশি মতো নিজেদের মতো করে যেভাবে খুশি সেভাবে নির্বাচন করে ওনারা ক্ষমতা আরোহণ করেছে। 4টি নির্বাচন, 2009 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন। এখানে যারা উপস্থিত আছেন আমার মনে হয় হাতে গোনা 10-20 জন সবাই সেসব নির্বাচন দেখেছেন। এসব নির্বাচনে সর্বশেষ যে নির্বাচন, এটাকে আমি দামি স্বামীর নির্বাচন বলা হয়। সেখানে ওনারা এভাবে নির্বাচন করে এই দেশকে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা এখানে যারা উপস্থিত আছি, দেখা যাবে যদি আমরা 2-1জনকে জিজ্ঞাসা করি, অনেকেই বলবেন যে আমি তো নির্বাচনে যাইতে পারি নাই বা ভোট দিতে পারি নাই, অথবা ভোট দিতে যে শুনেছি যে আপনি কষ্ট করে কেন এসেছেন, আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে। ঠিক তো? ইনশাআল্লাহ
2026 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এইভাবে নির্বাচন আর অনুষ্ঠিত হবে না। ইতিমধ্যেই আমাদের সঙ্গে প্রশাসনের অন্যতম বড় বড় কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে। আর্মি প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই আমাদেরকে একথা দৃঢ়তার সাথে বলেছে, আগামী যে নির্বাচন হবে এটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে। আগামী যে নির্বাচন হবে এটি একটি নিরপেক্ষ নির্বাচন হবে। আগামী যে নির্বাচন হবে এটি একটি সন্ত্রাসমুক্ত নির্বাচন হবে। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে এটা বিরল একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। অতএব আপনারা যারা নির্বাচনে ভোট দিতে যাওয়ার ব্যাপারে অথবা একজন ভালো প্রার্থীকে অথবা একটা ভালো প্রতীককে ভোট দেওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব আপনার অন্তর থেকে মুছে ফেলুন। এইরকম কোন কারিশমা করার সুযোগ বাংলাদেশের মানুষ আর কাউকে দেবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 24 সালের জুলাই আগস্ট এটাকে শেষ দিনে যদিও 6 আর 5 আগস্ট ছিল, কিন্তু 21 জুলাই সহ 5 আগস্টকে কখনো কখনো আমরা 36 জুলাই হিসাবে কি করি, আখ্যায়িত করি। এই 36 জুলাইয়ের যারা স্টেক হোল্ডার, যারা মাঠে ময়দানে ঘরে বাইরে বুদ্ধি পরামর্শ অর্থ করিতে অবদান রেখে এদেশের থেকে স্বৈরাচারী সরকারের অবসান ঘটিয়েছে, তারা এখনো মাঠে ময়দানে সক্রিয় আছে। আমরা আপনাদেরকে কথাও জানাতে চাই এবং আমরা রাজনৈতিক ময়দানে যারা আমাদের প্রতিযোগী আছেন তাদেরকে বলতে চাই, মানুষকে ভয়ভীতি দেখানোর দিন শেষ হয়ে গেছে। মানুষের মন জয় করে যদি নির্বাচিত হতে পারেন, চেষ্টা করেন, এমনিতে ভয়ভীতি দেখিয়ে আগামীতে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন হতে দেবে না, দেবে না, দেবে না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি একটি পরিবর্তনের যুগ আছে। আমার সামনে যারা বসে আছে আমার কাছে মনে হয়েছে এখানে অন্তত 1/3 আছে যারা এবারে নতুন ভোটার। এই নতুন ভোটাররা এদেশের মানুষকে পরিবর্তন করেছে। তারা আর কারো মিষ্টি কথা বলবে না, তারা কারো টাকা দিয়ে নিজেদের ভোট বিক্রয় করবে না, তারা সন্ত্রাস ছাড়াদেরকে ভোট দেবে না, তারা চোর ডাকাতকে এদেশে ভোট দিয়ে নেতা নির্বাচিত করবে না। আপনারা জানেন আমাদের দেশ থেকে তদানীন্তন সরকারের মদদে, সরকারের আনুকূল্যে ব্যাংক ডাকাতি হয়েছে এবং প্রকাশ্যে হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন এদেশে উন্নয়নের নামে যেভাবে পুকুর চুরি হয়েছে, এদেশের রাজনৈতিক নেতারা, এমপি মন্ত্রীরা জনগণের রক্ত সম্পদ ডাকাতি করে, লুট করে বিদেশে যে ঘর বাড়ি করেছে এবং বর্তমানেও তারা সেই অবৈধ সম্পদ দিয়ে আমাদের দুলাভাইয়ের দেশে অবস্থান করে তারা সেখানে বসবাস করছে এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে। তবে একথা ইতিহাস সাক্ষী, আগামী দিনে এদেশে আর এই স্বৈরাচারীর কোনো অভ্যুদয় ঘটবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আপনারা জানেন যারা ময়দানে এখনো মাঠে ময়দানে এদেশের মানুষের পরিবর্তনের জন্য, নৈতিক মানসম্পন্ন সরকার গঠনের জন্য সোচ্চার আছে, তাদের মোকাবেলায় আপনারা জানেন একটি দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে শুধুমাত্র তার বোনকে নিয়ে, কিন্তু পরক্ষণে এদেশের অন্যান্য মন্ত্রীরা পালিয়ে গেছে, অন্যান্য এমপিরা পালিয়ে গেছে, অন্যান্য নেতা নেত্রীরা পালিয়ে গেছে, এমনকি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিবও পালিয়ে গেছে। এটা হচ্ছে লজ্জাজনক, আর কি হতে পারে। ইনশাআল্লাহ আগামী 26 সালে যারা যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারা পরবর্তী সংসদে পালিয়ে যাওয়া নয়, বরং দেশের মানুষকে বুকে টেনে নেওয়ার মতো কর্মকাণ্ড উপহার দেবে, যার মাধ্যমে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা রাঙ্গামাটি পার্বত্য জেলার মানুষ, আমরা অত্যন্ত অবহেলিত এবং পশ্চাৎপদ এলাকার মানুষ। আমার মনে আছে এই
সুগার মিলে এই রাস্তা দিয়ে নাইল্লাছড়ি এলাকায় ইতিপূর্বে যখন আমি গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে পাকা রাস্তা না থাকলেও আরেকটু আরামে গিয়েছি। গত মাস দেড়েক বা 2 মাস আগে আমরা এখান দিয়ে নাইল্লাছড়ি পর্যন্ত পৌঁছেছি। আমার কাছে অত্যন্ত মনে হয়েছে যে এই এলাকার মানুষ খুব কষ্ট করে তাদের জীবিকা নির্বাহের জন্য চলাচল করতে বাধ্য হয়েছে, কিন্তু আমাদের এত হাওয়া লক্ষ লক্ষ টাকা লুটপাট হয়েছে, অথচ যোগাযোগ ব্যবস্থার তেমন কোনো উন্নয়ন হয় নাই। আমরা বলতে চাই এইসব প্রত্যন্তরের মানুষ যদি তাদের মা বোনকে নিয়ে হাসপাতালে যেতে হয় অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই এই অঞ্চলের এই রাস্তাটি সহ অন্যান্য যেসব আঞ্চলিক সড়ক এবং রাস্তা আছে সেই সড়ক এবং রাস্তাগুলো যেন প্রশস্তকরণ সহ উন্নয়ন হয়, আমরা সেদিকে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সচেষ্ট থাকবো। শুধু তাই নয়, এই এলাকার আর একটা বিষয় আমাকে ইতিমধ্যে আমাদের ভাই মাস্টার সাহেব বলল, এর আগের বারে আমি জেনে গেছি, এই এলাকার যেটা ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রটা একেবারেই অনেক দূরে অবস্থিত, যার দরুন মা বোনদের সেই কেন্দ্রে এই কোণা থেকে উত্তর পর্যন্ত যে ভোট দেওয়া খুব কষ্টসাধ্য হবে। আমি এখানে জেলা আমির মহোদয় উপস্থিত আছে, ওনার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, আমরা নির্বাচন অফিসে চেষ্টা করব, হয়তো না এখন আর সময় খুব বেশি নাই, তারপরেও এখানে কেন্দ্র ভাগ করা যায় কিনা অথবা শিফট করা যায় কিনা এরকম কোনো ব্যবস্থা যদি সরকারি অনুমোদন থাকে তাহলে সেদিকে আমরা চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এদেশে আমরা সেই যারা আছি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমাদের যারা ক্ষুদ্র নির্গোষ্ঠীর ভাই বোনেরা আছে, সবাই আমরা এদেশের নাগরিক। আমরা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম অখণ্ড রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, অব্যাহত রাখার জন্য, সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী দিনে পরিবর্তনের যে ছোঁয়া লেগেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে, সেই পরিবর্তনের মাধ্যমে আমরা এরকম একটা অধিকারের প্রতিষ্ঠার জন্য আমরা একটি সমাজ গঠন করতে চাই। আগামী নির্বাচন বাংলাদেশ পরিবর্তনের নির্বাচন, আগামী নির্বাচন বাংলাদেশের মানবিক রাষ্ট্র গঠনের নির্বাচন, আগামী নির্বাচন বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠান নির্বাচন। এ কথা বললে, ইনসাফের কথা বললে আমাদের কোনো ভাই আবার প্রশ্ন করে, আপনারা কি চুরি করলে হাত কাটবেন? আমরা বলতে চাই, যদি এদেশে ইনসাফের রাষ্ট্র, কল্যাণমুখী রাষ্ট্র গঠিত হয়, এদেশের সাধারণ মানুষের কোন হাত কাটা লাগবে না, বরং হাত কাটা লাগবে ওই যে দেশের বাইরে 600 বাড়ি করেছে আমাদের পার্শ্ববর্তী যিনি এমপি ছিলেন হাসান মাহমুদ সাহেব, ওনার মতো যিনি 5টা বাড়ি করেছে, এইরকম লোকদের হাত কাটা লাগতে পারে। সাধারণ মানুষের হাত কাটা লাগবে না, তারা চুরি ডাকাতিও করবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ তখন সুখে শান্তিতে নিজের অধিকার নিয়ে, নিজের নিরাপত্তা নিয়ে বসবাস করবে। মা বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আগামী নির্বাচনে আপনারা ধর্ষণের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে সবাই ভোট কেন্দ্রে যে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা সবাই দলে দলে গিয়ে ভোট দেবেন ইনশাআল্লাহ। এবং যদি এভাবে আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়ে আমাদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করি, একটা স্লোগান আছে, এই স্লোগানগুলোর আমরা বিরুদ্ধে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা কোনো স্লোগান নয়। আমার ভোট আমি দেব, যোগ্য সব প্রার্থী দেখে ভোট দেব, এটা হলো আমাদের মূল স্লোগান। অতএব আপনাদেরকে আমরা আবারও বলবো যে এই শীতের রাতে, এবং আমরা যারা শহরে থাকি আমরা এখনো এতটুকু সুখ বুঝতে পারিনি। আজকে আমরা চট্টগ্রাম শহর থেকে আসছি, দেখতেছেন আমরা কারো শীতের কাপড় নাই। অতএব বুঝতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, এবং অনেক সন্ধ্যা থেকে যারা বসে চলে গেছেন সবার প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দোয়া, সমর্থন, সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। ধন্যবাদ জানিয়ে সকলকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 299 নং আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, রাঙ্গামাটি
আইনজীবী সমিতির বারবার সাবেক নির্বাচিত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জননেতা অ্যাডভোকেট মোক্তার আহমেদের নির্বাচনী পদসভার আজকে প্রধান অতিথি রাঙ্গামাটি জেলার সম্মানিত জেলা আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পরিবর্তনের জোয়ার এসে গেছে। সেই জোয়ারের সাথে আপনারা কি সুগার মিল আবহাওয়ার জনসাধারণ একমত আছেন কিনা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা বলছি নারায়ে তাকবীরের মাধ্যমে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর যে জোয়ার এসেছে, আমরা সেই জোয়ারের সাথে একমত আছি। একমত আছেন আপনারা? সম্মানিত সুগার মিলবাসী, আপনারা ইতিপূর্বে অনেক মার্কা দেখেছেন, অনেক দল দেখেছেন। আমরা এবার একটা মার্কা দেখতে চাই, একটা দল দেখতে চাই, সেটা হবে ইনসাফের মার্কা, ন্যায় নীতির মার্কা, দুর্নীতি মুক্ত মার্কা। আমরা আজকে সেই মার্কাটা দেখতে চাই। যে মার্কাটার নাম কি? দাঁড়িপাল্লা। কি মার্কা? দাঁড়িপাল্লা। আমাদের একটাই স্লোগান এখন, অনেক নেতা দেখেছি, নেত্রী দেখেছি, আমরা এবার সৎ নেতা দেখতে চাই। তা আমাদের এই 299 নং আসনে যাকে জামাত থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে, উনি আপনাদের কাছে অপরিচিত কেউ নয়। ওনাকে সবাই চিনেন? সবাই চিনেন? যে লোকটা আজকে 40 বছর পর্যন্ত এই রাঙ্গামাটির ফাঁসির আদালতে গেলে যে টাকা না থাকলে উনি ওনার মামলায় মুখ করে নাই, এমন নজির খুব কম আছে। এমন নজির কেউ দেখাতে পারবে না। বা কেউ টাকা গরিব অসহায় মানুষ ওনার ফি দিতে পারে নাই, উনি একটি মিষ্টি হাসি দিয়ে একটু কথা বলে লগে স্বাক্ষর দিয়ে দিচ্ছে না। উনি এমন একজন ব্যক্তি। আমরা অনেক এমপি মন্ত্রী দেখেছি। এই সুগার মিল মসজিদ সর্বপ্রথম কার অনুদান দিয়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল? মরহুম এসএম শহীদুল্লাহ সাহেব। ওনার সঙ্গে একত্রে উনি এই রাঙ্গামাটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। আমরা শহীদুল্লাহ সাহেবের যেই এক নির্বাচিত করেছিলাম 86 সালে, এই সুগার মিলবাসী বিনা দ্বিধায় মা বোন সকলে গিয়ে যেমনি ভাবে ভোট কেন্দ্রে শহীদুল্লাহ সাহেবকে ভোট দিয়েছিলেন, আগামী 14 জাতীয় সংসদ নির্বাচনে এই সুগার মিলবাসী মা বোন, যুবক যুবতী, যুবক ভাইরা, বৃদ্ধ ভাইরা সকলেই ভোট কেন্দ্রে অ্যাডভোকেট মোক্তার আহমেদের এই দাঁড়িপাল্লা মার্কায় একটি একটি ভোট দিয়ে ওনাকে রাঙ্গামাটির পাশের পক্ষ থেকে সংসদে পাঠাবার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এই আশাবাদ রেখে আজকে আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই শীতের ভিতরে এখানে উপস্থিত হয়েছেন, দীর্ঘ সময় বসে আছেন। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আগামী দিনে আপনাদের কাছে আবার আসবো এবং আপনারা সকলেই একজন একজন অ্যাডভোকেট মোক্তার আহমেদ হয়ে বিভিন্ন ব্যক্তির কাছে, বিভিন্ন পরিবারের কাছে, সবার কাছে ভোটের ভিক্ষা দেবেন। এই উদাত্ত আহ্বান রেখে আজকের এই নির্বাচনী পথসভার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।